সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে কি বলো, সরল সুদ মানে সিম্পল ইন্টারেস্ট। তো চলো শুরু করি আজকে আমাদের এই ক্লাসটি। ওকে, দেখো কি বলো, সরল সুদ নাকি সরল সুদ, ঠিক আছে। এটা কি বলো, একটাই সূত্র। কি বলো সূত্রটা এখানে, আই সমান সমান পি আর টি বাই 100, ঠিক আছে। এবার দেখো আই মানে কি বলো, সরল সুদ। পি মানে কি বলো, আসন। আর মানে কি বলো, সুদের হার। টি মানে কি বলো, সময়, তাই না? বা তোমার বছর লিখতে পারো, বছর, ঠিক আছে। তোমাদের এগুলোকে জানতে হবে যে কি বলো, আই সমান সঙ্গে পি আর টি বাই 100। আই মানে সরল সুদ, পি মানে আসল, ঠিক আছে। আর মানে সুদের হার, টি মানে কি সময়। এবার তোমার অনেক কোশ্চেন যে আমরা কীভাবে চিনবো, তোমাদের কোশ্চেনকে লেখা দেওয়া থাকবে যে মনে করো যে কোনো টাকার সরল সুদ কত হবে যদি আসল এত টাকা থাকে, সুদের হার এত দিয়ে দেয়, আর তোমাকে সময়কে এত বছর বলে, তাই না? আটটাকে চিনবো কি বলো, আর আগে এখানে পার্সেন্টেজকে দেওয়া থাকবে, এভাবে আটটাকে চিনবো। মনে করো এখানে দেবে 5% সুদের হারে, 5% সুদের হার, ঠিক আছে। এবারে এখানে আমরা আরেকটা নতুন জানবো কি বলো, এখানে যে কি বলো নতুন, কি বলো নতুনটা হচ্ছে এটাই যে যখন কি বলো, যখন আর আর মনে করো 5%, আর টি মনে করো দুই দুই বছর, হ্যাঁ, যখন তোমাদের আর এর মান টি এর মান দেওয়া থাকবে তখন কি বলে এদের আমাকে গুণ করবো, 5 দ্বিগুণ কি 10, ঠিক আছে। তারপর 10 কি 10% কি হয়ে যাবে। মনে তোমার যদি বলো যে না, যখন দেওয়া থাকবে না তখন আমরা করতে পারবো না, যদি দেওয়া থাকে তাহলে আমাকে ডাইরেক্ট এখানে গুণ করে দেবো, বুঝা গেছে। তো চলো যাওয়া থেকে আমাদের কোর্সিং। ওকে, দেখো কি বলছে এখানে যে 13,400 টাকার 4 বছরের সরল সুদ 2680 টাকা হলে সুদের হার তাহলে কত হয়, সুদের হার, তাই না? দেখো কি ছিল বলো, সূত্র কি ছিল বলো, আই সমান সমান পি আর টি বাই কত 100, ঠিক আছে। এবার তুমি বলো এখানে সুদ তো এখানে দেওয়া নাই, কিন্তু সুদ এখানে দেওয়া আছে, কি এটা কি লুকানো আছে সুদটা। দেখো কি করে বলো, এখানে দেখো টাকা ছিল কত বলো 13,400, হয়ে গেছে কত বলো 2680। মনে করো তুমি একজনের কাছ থেকে টাকা নিলা, বল না কি যে কিছু বলে জানো তোমাকে, ধার কি ধার, আচ্ছা। নিচে কত বলো 13,400 টাকা নাকি, আচ্ছা সুদ তো দেওয়া আছে, সরল সুদ দেওয়া আছে নাকি, আমি অন্য কিছু ভাবছিলাম, সরি। দেখো তার আয় কত বলো 2680, ইকুয়াল টু পি কত বলো, আসলে কত এখানে বলো 13,400, ওকে, ইন্টু আর কি বলো সুদের হার কি বের করবো, আর মানে কি বলো সুদের হার কি বের করবো, তাহলে আর মানে আর। টি কত বলো এখানে, টি কত এখানে 4 বছর, তাহলে টি কত এখানে 4 বছর বাই কত বাই 100, ঠিক আছে। তাহলে কাটো নাকি, এই জিরো ক্যান্সেল, এই জিরো এখানে ক্যান্সেল, ঠিক আছে। তো 2 দিয়ে 2 কাটে এখানে, এটা কি বলো এখানে 2 দিয়ে কাটবে, 2 0 কাটবে, 4 5 কত বলো 4 5 20, 5 বার, তাহলে আর এখানে কত বলো 5%, ঠিক আছে। অপশন সি কি আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কি বলছে যে বার্ষিক 3.6% হারে, বার্ষিক 3.6% হারে 850 টাকার সরল সুদ কত টাকা বলো 25.5 টাকা হলে প্রয়োজনীয় মাস মানে কি টাইম, মানে কি বলো টাইম কি এখানে বের করতে বলছে। তা যে বের করে বলো সূত্র কি বলো, আই সমান সমান পি আর টি বাই 100, তাহলে লিখি এখানে যে আই সমান সমান পি আর টি বাই 100, তাই না? এবার আই মানে কি বলো, সরল সুদ কত এখানে বলো, 25.5,
তাহলে আই মানে কত 25.5, বোঝা গেছে। ইকুয়াস টু পি, পি কত বলে এখানে 850, তো 850, ঠিক আছে, ইন্টু আর কত বলে এখানে 3.6%, সো এখানে 3.6 হয়ে গেল। টাইম, টাইম এখানে বের করবো, কিন্তু কি বলবো টাইমটা বের করে কী করবো বলো, টাইমটা নেই মাসে বেরোবে, আবার এটা বের করে আবার কি 12 দিয়ে ভাগ করতে হবে, তো এখানে টাইম লাগবে কত হবে 12, এখন 12, এখানে 12টি এখানে নিয়ে নিলাম। ওকে, বাই বাই কত বলো বাই কী বলো এখানে 100 আছে, 100 বুঝছে। এবার কী করে বলো এখানে আই মানে 25.5, পি মানে 850, আর মানে 3.6 টাইম। এবার দেখো টাইমটা বের করতে হবে, তোমরা বলবা যে টাইম তো এখানে ফাঁকা রাখা দরকার, তাহলে এখানে 12 টাইমে এখানে কেন নিলাম, তাই না? এই জন্য নিলাম কারণ আমরা যেটা পাবো, আমরা যেটা বের হবে ওটাকে আবার কি 12 দিয়ে ভাগ করতে হবে, তো ভাগ করা যাকে আমি এখানে ডাইরেক্ট গুণ করে দিলাম, তাহলে 12টি, বুঝা গেছে। ওকে দেখো, ওকে ওকে আচ্ছা, ওকে তাহলে দেখো এটাকে এখানে তুলো, কত নিচে কত বলো 10, এটাকে এখানে তুলো নিচে কত এখানে বলো 10, তাই না? তাহলে এই 10 এখানে বলো ক্যান্সেল, ঠিক আছে। তাহলে কী হচ্ছে এখানে বলো, তাহলে তাহলে এখানে হচ্ছে যে এর সঙ্গে গুণ কি, তাহলে 12টি, আচ্ছা ডাইরেক্ট করে দিই, হ্যাঁ ডাইরেক্ট করে দিই, তাহলে এই জন্য এখানে ক্যান্সেল, অন্য কালে নিই, ওকে ক্যান্সেল হয়ে গেল, যাবে আর 5 দুগুণি 10, ঠিক আছে, 5 দুগুণি 10, 500 কত, 500 85, 17, কত এখানে 17 নাকি, ওকে 17 হয়ে গেলো, ঠিক আছে। এবার তোমার হচ্ছে 17কে 17, 8 5, হ্যাঁ 17কে 17, ঠিক আছে, কত হলো 8 25 17, কত বলো এখানে 8 5, 17 5 85, তাহলে 15 হয়ে গেলো। তাহলে কী হচ্ছে বলো 15 × 2 নাকি, তাহলে হচ্ছে এখানে বলো কাটবো, হ্যাঁ আরও কাটলে এখানে হয়ে যাবে, সো ঠিক পরে কাটছে, তাহলে 12টি মানে 12টি ইন্টু 36 ইকুয়াল টু কি বলো 15 ইন্টু কত, 15 ইন্টু 2, তাহলে 15 ইন্টু কত এখানে বলো 2, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি, এখানে কী লিখতে পারি বলো, এখানে আমি এখানে লিখতে পারি যে এদিকে হচ্ছে, হ্যাঁ যাবে 3 × 34, আচ্ছা তাহলে 12টি মানে কত, 12টি মানে লিখতে পারি এখানে যে 12টি সমান সমান কত বলো, ঠিক আছে ডাইরেক্ট কাটি, এখানে ডাইরেক্ট কাটি, ঠিক আছে 3 দিয়ে কাটো, 3 12 34, 3 5 কত, 3 5 15, অপশন কত আছে, অপশন 3 5 15, ওকে হয়ে গেল। আর যাবে এখানে কত, এখানে বলো 2 6 কত, 2 6 12, ওকে 5 6 30, ঠিক আছে। সো এখানে তাহলে হচ্ছে তোমাদের এখানে কাটছে ঠিক মতো, 0 কাটা 0 কাটা, ওকে সো তাহলে হচ্ছে কত এখানে বলো 12টি ইন্টু কত, ইন্টু 6 ইকুয়াস টু কত, ইকুয়াস টু 2 6 12 6 ইকুয়াস টু 5, অপশন তো এখানে মিলতেছে না। সো এবার দেখি এখানে আরও 12 6 72 যদি এখানে করি, তাহলে টি মানে কত, টি মানে এখানে তো টি মানে, তাহলে 5/12 ইন্টু 6, যেটা কাটা হচ্ছে অসম্ভব, তো এখানে একটা ভুল করছে মানগুলো, তো চলো এটা একটু পরে দেখতেছে, কিছু গোলমাল হচ্ছে একটু পরে চেক করতে। চলো একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন 2 বছরে 5% সরল সুদের হারে সুদ আসল 16,500 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ তাহলে কত হবে, রাইট? দেখো ওকে 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 ঠিক আছে, দেখো এবার কিছু হলো পি কত বলো, পি কত, পি আমাদের কত ধরবো কত 100, ঠিক আছে 100, ঠিক আছে। এবার কিছু হলো আর টি বলো, গুণ করতে হবে নাকি, আর কত বলো এখানে 5%, টি কত বলো এখানে বলো 2 বছর, তাহলে কী বলছিলাম বলো এখানে দুটো এখানে কি গুণ করবো 10%, হ্যাঁ তো এবার সুদ আসল কী বলছো, সুদ আসল, তাহলে এটা কি বলো এখানে সুদ আসল কত এখানে বলো 100, তাহলে কত বলো 100 প্লাস কত 110 নাকি, তাহলে কত এখানে বলো 110 হয়ে যাবে, 110 হয়ে যাবে, তাই না? তাহলে এটা কি বলো মানে সুদ আসল, সুদ প্লাস আসল, ঠিক আছে। তাহলে দেখো এটার মানটা কী বলো এখানে 16,500 বেরোইছে আমার নাকি, এটা কি বলো সুদ আসলের মান, কিন্তু আমার এখানে কত বলো 110, এখানে 110, হয়তো আসল
আসল মানে কি বলো এখানে 100, তাহলে ইন্টু কত, ইন্টু এখানে 100 যা গেল। তাহলে এই 0 0 ক্যান্সেল, 11কে 11, ঠিক আছে, 5 11 55, তাহলে 15, তাহলে 15 একটা 0, তাহলে কত বলো 15 0 0 0। সো অপশান বি কেন সঠিক অ্যান্সার। বা তোমার চাইলে এটাকে অন্যভাবে করতে পারো, এটা করে মানে অনেকে সঠিক হচ্ছে, তাই না। দেখো নেক্সট কি বলছে এখানে যে সরল সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 5 বছরের নির্দিষ্ট বার্ষিক সুদের হারে নিজের 160% হয়ে যায়, তাহলে ওই সুদের হারে কত বছরে ওই অর্থকে দ্বিগুণ হয়ে যাবে। দেখো মনে করো ছিল কত বলে এখানে, ছিল কত এখানে 100, কত বলো 160 মানে কত 60% বেড়ে গেছে। এবার বাড়ার ফলে এখানে কি হচ্ছে বলো, লাস্টে কি আবার লাস্টে এর কি আবার এর কি দ্বিগুণ হবে, মানে কত বলো 200 হবে, তাই না। ছিল কত বলো 100, 60% বাড়তে, তাহলে 60, তার কি দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে কি 100 থেকে দ্বিগুণ হবে 200 হবে, রাইট। এবার দেখো এখান থেকে এটা কত বাড়ছে বলো 60% বেড়েছে, আচ্ছা এখানে 100 হবে, কত বাড়ছে বলো এখানে 60% বাড়ছে, কয় বছর বলো 5 বছরে, তাহলে 60% বাড়ছে কত বলো 5 বছরে, ঠিক আছে। কিন্তু আমাকে লাগবে এখানে কত বলো এখানে ছিল কত এখানে 100 হয়ে গেছে, এখানে কত বলো 200, মানে কত বলো, তাহলে 100% বের করতে হবে, তাই কি। তাহলে 60% মানে 5 বছর, তাহলে 1% মানে 5/60% ইন্টু কত আমাকে লাগবে কত বলো এখানে 100%, তাহলে খাটো, তাহলে অ্যান্সার হয়ে যাবে এই 0 ক্যান্সেল, ঠিক আছে, কাটা করতে যাবে না, ঠিক আছে। সো 2 3 6, 2 5 10, 5 5 25, বাই কত 3, ভাগ করে বলো কে 8 3 24, 1 25, 8 4 1/3 কি 3, আচ্ছা তাহলে 8 4 1/3 নাকি, অপশন সি কি সঠিক অ্যান্সার। কি বললাম বলো, ছিল কত বলো 100, হচ্ছে কত হলো 160, ঠিক আছে। পরে কি বলছে কি এর কি আবার দ্বিগুণ হবে, তাহলে 100 থেকে কি 200, এখান থেকে কত বাড়ছে বলো, কত বাড়ছে বলো 60 বাড়ছে 60, কিন্তু কয় বছরে বলো 5 বছরে, তাহলে 1 বছরে কত বলো 5/60, কিন্তু বলছো কত বলো এখানে 100 থেকে 200 হয়েছে, তাহলে এতে কত বলো 100% গ্যাপ, তাহলে 60% মানে 5 বছর, 1 মানে 5/60% ইন্টু কত 100%, তো কত বলো 8 4 1/3 কি সঠিক আনসার, বোঝা গেছে। চলো নেক্সটে যাও যাক। দেখো নেক্সট কি বলছে যে একটি নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে বিনিয়োগ করা একটি অর্থের পরিমাণ 8 বছরে 24500 টাকা এবং 13 বছরে 3200 টাকা হয়, মানে 32,000 টাকা হয়। তাহলে বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত, মানে পি মানে কত, এটা তোমাদের কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি তোমাদের একটা অঙ্ক, ঠিক আছে। এটা একটু হলো লেন্দি একটা অঙ্ক, ঠিক আছে। দেখো কত বলো, এবার দেখো 8 বড় না 13 বড় বলো, অবশ্যই কি 13 বড়, তাই না। তাহলে দেখো 13 বছরে কত বলো, 13 বছরে কত এখানে বলো 32,000 টাকা। 8 বছরে কত বলো, 8 বছরে এখানে কত বলো, 8 বছরে এখানে কত বলো 24500 টাকা, ঠিক আছে। তাহলে এখানটা বিয়োগ করি, তাহলে দেখো এখানে বিয়োগ করে কত বলো 5 ইয়ার, ঠিক আছে, ওকে। এখানে বিয়োগ করে কত বলো 0 0 5 12 মানে 8, ঠিক আছে। তাহলে 5 বছর কত হলো 8500, তাহলে 1 বছর আমাকে বের করতে হবে, তাহলে 5 দিয়ে কত হলো 5 7 25 মানে কত হলো 5 1 5, ঠিক আছে, 3 35 কত হলো 1700 নাকি 8 5 7, ঠিক আছে 0 0 0 5 আছে। আচ্ছা এখানে ভুল করছি, এখানে একটু ভুল করে ফেলছি, ঠিক আছে। এখানে হবে 0 0 5 হাতে রেখে হবে 5, তাহলে 7, ঠিক আছে। তাহলে কাটো 5 4 কত 75 নাকি, তাহলে 1 বছরে কত বলো 1500। এবার কী করবো এবার এটা তোমার এখানে যত বেরোবে না, যত এখানে বেরোবে ওর সঙ্গে কী করবো, ওর সঙ্গে হয় তুমি এখানে 8-এর মান নিবা, না তুমি এখানে 13-এর মান নিবা। আমি এখানে কি 8-এর মান নিলাম, তাহলে 1500 8 করো, এখানে কত হয় বলো, কী করতে পারে নাকি 3 5 7 12 5 4 75, ঠিক আছে, ওকে। তাহলে এখানে কত হবে বলো 0 0 5 চলে 0 হাতে 4 8 1 8 4 12 12,000। তোমরা কি দেখবা এখানে 12,000 অপশন আছে, 12,000 অ্যান্সার, কিন্তু এটা এখানে ভুল। তোমার বেরো 12,000, কিন্তু তোমার দেখবে যে 12,000 অপশন আছে দাগাই দিলা,
কিন্তু এটাকে এখানে ভুল। কেন ভুল? কারণ কি এটা আমাকে এটা সুদ বেরোলো, ব্যর্থ। এই কিন্তু এখানে কত আছে বলো, 24500, তাই না? তাহলে তোমাকে এটা বিয়োগ করতে হবে। তাহলে 24500 বাই কত বলো, 12,000, কোথায় বলো 00521, তাহলে 12,500 কি সঠিক অ্যান্সার? অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কি করে বলো? গ্যাপ নিলাম নাকি? 5 বছরে 7,500, 1 বছরে কত বলো 1500। এবার তোমরা কি করবো, হয় এটার মান নেবা বা এটার মান নেবা। তো আমি এটার মান নিলাম নাকি, তাহলে 15টা কত বলো 12,000। ঠিক আছে, 12,000 কি যেটা বেরোবে এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে, এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে। তাহলে কত বলো, যেটা বেরোবে ওটা এখানে পি এর মান, বাস। তাহলে এখানে পি এর মান কত, 12,500। ওকে, নেক্সট কি বলছে এখানে, যে বার্ষিক 12% সরল সুদ হারে সুদ জমা হলে 3 বছরে 6250 টাকা সুদ কত হবে? সুদ দেখো কি বলছে বলো, এখানে কি বলছিলাম বলো, যদি আর দেওয়া থাকে টি দেওয়া তাহলে গুণ করবো নাকি, আর টি দেওয়া তাহলে গুণ করবো। তাহলে কিন্তু কত এখানে বলো 12 × 3 মানে কত বলো 36%, 36%, মানে এটা কি সুদ। কিন্তু বলছে কি সুদের মান মানে কি, তাহলে 36 মানে কত আমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো 6250 এটা হলো আসল নাকি, এটা কি এটা হলো পি এর মান। এবার পি এর কত বলো 100, তাহলে এটা কি এখানে 100 মান। ওকে, তাহলে ইন্টু কত এখানে, ইন্টু 36। ওকে, এই জিরো ক্যান্সেল, 2 দিয়ে বলে কত বলে 18, 2 দিয়ে বলে 5, 5 দিয়ে বলে বলো 5 দিয়ে হচ্ছে 5 12 60, 5 25 100 নাকি। পরে এখানে 18 5 কত 90, 0 হাতের 9 নাকি 9। ওকে, 18 দুনি 36, 9 কত 36, 9 কত 36, 9 15, সরি 36 9 কত 36 9 45, 5 হাতের 4, 18 কে 18, 18 কত 22। সো এর থেকে অ্যান্সার 2250 অপশন ডি। এবার তোমরা যদি বলো যে না আমরা এই নিয়মে বুঝলাম না, আমাদের অন্য নিয়মে দেখাও, তাহলে দেখো এখানে ওই যে ওই নিয়ম আই সমান কি বলো, আই সমান পি আর টি বাই 100। ঠিক আছে, আই এখানে বের করতে হবে, সুদ এখানে বের করতে হবে, তার সুদ এখানে ফাঁকা। তাহলে পি মানে কত বলো 6250, আর মানে কত বলো 12%, টি মানে কত বলো এখানে 3 বছর, বাই কত বাই 100। দেখো সীমিত হচ্ছে এখানে 0 0 ক্যান্সেল, 5 দ্বিগুণী 10, 5 দিয়ে করলে 5 12 60, 5 5 25, 2 থেকে কত বলো এখানে 6। সো কে চলো 125 ইন্টু কত বলো 18। দেখো এখানে কি এটা বের জন্য 125 ইন্টু 18 হয়েছে, কোথায় বলো এখানে গুণ করলে কত বলো 2250। তো তোমরা কি অঙ্ক যেভাবে করো অ্যান্সার কি একেবারে হবে, তাই না? কিন্তু এটাই দেখো আমি শর্ট ট্রিক, দেখো একটু 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 শুধু বড় হচ্ছে, তাই না? চলো নেক্সট যাওয়া যাক। আচ্ছা, তো তোমাদের একটা কোশ্চেন ডিউ ছিল নাকি, 2 নম্বর কোশ্চেন ডিউ ছিল, তো ওটা একটু মিসক্যালকুলেট হচ্ছে। কিন্তু আমাদের কাছে কি বলো অত কি সময় নেই, কারণ কি বলো এখন যা দিন তোমরা কি অনলাইন ভিডিও কি দেখতে চাও না, তো ওই কোশ্চেনটা আমি কি নেক্সট ক্লাসে করিয়ে দিন। ওকে, তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, জয়।